প্রধান উপদেষ্টাকে জঙ্গি নেতা আখ্যা দিয়েছে আওয়ামী লীগ ও ভারতীয় গণমাধ্যম, এমন অভিযোগ করেছেন প্রেস সচিব শফিকুল আলম। মন্তব্য করেন, দেশে অভ্যুত্থান নয়, জঙ্গি তৎপরতা চলছে, এমন অপপ্রচার চালানো হচ্ছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল দ্রোহের গ্রাফিতি নামে একটি বইয়ের প্রকাশনা উৎসব। এতে অংশ নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আওয়ামী লীগ ও ভারতীয় গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, আওয়ামী লীগের এই ন্যারেটিভের বাইরে গ্রাফিতির বই গুরুত্বপূর্ণ, সবকিছুর ডকুমেন্টেশন করা হবে। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। তাদের মিথ্যাচার নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ, ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ। এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র, এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে। আমাদেরকেও সবাইকে, গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজনদেরকেও সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উকি ঝুঁকি মারে সবসময়। শেখ হাসিনা না থাকায় এদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ভারত মেনে নিতে পারছে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। আমরা ব্রিটেনের বিপ্লব। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।